আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ এই স্পেশাল অধ্যায়ের আমাদের আজকের সুপার স্পেশাল 4 নম্বর লেকচার। আমাদের আজকে সুপার স্পেশাল 4 নম্বর লেকচারে আমরা খুবই স্পেশাল একটা অঙ্ক দিয়ে শুরু করব। এটা হচ্ছে আমাদের লঘুমান গুরুমানের যে টপিক, সেই লঘুমান গুরুমানের টপিকে একটা স্পেশাল ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছিল। তো আমাদের এই প্রশ্নের উদ্দীপকের এই অংশটা আমরা খেয়াল করব। এফ এক্স ইকুয়াল টু 2x, এটা হচ্ছে উদ্দীপকের একটা অংশ। তো এই উদ্দীপকের এই অংশ থেকে গ নং প্রশ্নে প্রমাণ করতে বলতেছে, দেখাইতে বলতেছে এখানে এফ এক্স প্লাস 1/fx এই ফাংশনটির গুরুমান লঘুমান অপেক্ষায় ক্ষুদ্রতর। এটা আমার প্রমাণ করতে বলেছে এই প্রশ্নে। আমাদের দেওয়া আছে এফ এর মান 2x, আর আমাদের এখানে ফাংশন হিসেবে বলছে এফ প্লাস 1/fx, এখানে একটা ফাংশন তৈরি হবে। এই ফাংশনটারই আমার কি করতে হবে, গুরুমান বের করতে হবে এবং লঘুমান বের করতে হবে, এবং আমাকে প্রমাণ করতে হবে এই ফাংশনটির গুরুমানের মানটা হবে লঘুমানের মানের চেয়ে ছোট। আমি আবার বলতেছি, আমাদের এখানে প্রমাণ করতে হবে এখানে যে ফাংশনটা ছিল সেই ফাংশনের গুরুমানের মানটা লঘুমানের মানের চেয়ে ছোট বের হবে। এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। সবাই একটু আমাকে জানায়ও যে আমার প্রশ্নটা সবাই ভালো করে বুঝতে পারছো কিনা। সবাইকে কথা বলতে হবে, হ্যাঁ, যারা যারা আসো ক্লাসে সবাই একটু কথা বলো। সবাই কি প্রশ্ন বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এখন আমরা আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে ফাংশনটা আমরা তৈরি করব। হ্যাঁ, এফ ইকুয়াল টু 2x লেখা আছে, তারপরে এফ প্লাস 1/fx দিয়ে আমরা জাস্ট এফ এর পরিবর্তে 2x লিখে ফাংশনটা তৈরি করি। তারপরে সেই ফাংশনকে নতুন একটা ফাংশন দিয়ে প্রকাশ করব। তারপরে আমাদের মেন নিয়মে লঘুমান গুণমান বের করব, যে নিয়মটা আমরা পড়াইছিলাম নোট দিয়ে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ হবে, দেওয়া আছে যে ফাংশন, সেই ফাংশন দিয়ে আমরা অঙ্ক শুরু করতেছি। তো একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, খেয়াল রাখবা। তো এই হচ্ছে আমাদের সমাধান। আমি কিছু অংশ এখান থেকে দেখাই, কিছু অংশ হাতে কলমে দেখাবো। দেওয়া আছে এফ এর মান 2x। তো আমাদের এখানে যে ফাংশনটা গণঙে বলেছে এফ প্লাস 1/fx, তো এখন আমরা কি করব, এই এফ এর মানটা বসায় দিব। -4 আচ্ছা, -4 কি বের করছো বুঝি নাই কবিতা। না, এই মান তো এরকম না, হয়তো কোথাও ভুল করছো, একটু চেক করে নাও। থ্যাংক ইউ। লঘুমান +2 আর গুণমান কি -2 হবে? আচ্ছা, +2 -2, হ্যাঁ হ্যাঁ, গুড, এরকম হ্যাঁ, এরকমই হবে, গুড। আচ্ছা, তো এবার দেখো আমরা যাচ্ছি। তো এখানে আমাদের যে এফ এর জায়গায় 2x আর এখানে 1/2x লিখলাম। তো এইটাই হচ্ছে আমাদের মেইন অঙ্ক। এখন এই অঙ্কটাকে একটা নতুন ফাংশন ধরে কাজ করব। মনে করি gx ফাংশন। মনে করতেছি এই যে 2x প্লাস 1/2x, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, সেটা হচ্ছে gx ফাংশন। কেন আমরা gx ধরতেছি? কারণ আমাদের এখানে fx দেওয়া ছিল, এই জন্য আমরা এইটাকে একটা নতুন ফাংশন ধরে অঙ্ক করব, gx ফাংশন। আমরা জানি আমাদের লঘুমান গুণমান ফাংশন দিয়েই করতে হয়। এই পর্যন্ত যে সাজায় লিখে আসছি, সবাই ভালো করে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। থ্যাংক ইউ। জি স্যার। এইবার আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে নোটের মধ্যে যাওয়া, নোটের মধ্যে যেইভাবে অঙ্কগুলো সিরিয়াল মতো করতে বলতেছে সেইভাবে করা। আমি তোমাদের একটু এক ঝলক দেখায় আসি আমরা কীভাবে করতাম। এই যে নোট ছিল আমার, এই নোটের মধ্যে আমি একবার জাস্ট বুঝাই দিই, তোমরা খেয়াল করলেই হবে, যা নতুন আছে খেয়াল করো। তো আমাদের কি করতে হয়, আমাদের একটা ফাংশন দেওয়া থাকে, এখানে ফাংশন দেওয়া ছিল না, ফাংশন ধরছি gx ফাংশন। তো আমার এই gx ফাংশনকে একবার অন্তরীকরণ করে g'(x) বের করব, আবার সেই g'(x)কে আরেকবার অন্তরীকরণ করে g'' বের করব। তারপর g'(x)কে 0 ধরে x এর মান বের করব। সেই x এর মানগুলো আমরা বসাবো। x এর মান দুইটা বের হতে পারে, দুইটা বের হবে আর কি। তো সেই x এর মানগুলো আমি বসাবো কোথায়, এই যে g'(x) এ বসাবো। তো g'(x) এ বসালে একটা মান পজিটিভ হবে, একটা মান নেগেটিভ হবে।
তো জি ডাবল প্রাইম এক্স এর মান পজিটিভ হলে সেখানে লঘুমান পাওয়া যাবে, আর নেগেটিভ হলে গুরুমান পাওয়া যাবে। তো সেই এক্স এর মানগুলোই এবার প্রথম যে এক্স ফাংশন যে ছিল সেখানে বসা দিব, তাহলে লঘুমান গুরুমানের মান বের হয়ে যাবে। তো এটা আমি যা শর্টকাটে তোমাদের বুঝাইছি, অনেক আগে তোমাদের বেসিক ক্লাস করাইছিলাম, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না। ওকে, আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। আচ্ছা, রাফিয়া নামে যে উত্তর দিয়েছো +5 -5, এটা আসলে কি উত্তর দিয়েছো তেমন ভালো করে বুঝতে পারি নাই, তো একটু আবার চেষ্টা করো পরবর্তীতে বলার জন্য। আচ্ছা, তো এখন আমরা একটু সামনে যাই। তো এরপর আমরা কি করব, আমরা লিখব যে আমাদের এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই। তো এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমাদের এরকম হবে, জি প্রাইম এক্স যেটা বের হবে সেটা এরকম বের হবে, 2 - 1/2x²। এটা কেমনে হইলো, এটা যদি আমি একটু আলাদা করে তোমাদের বুঝাই তাহলে বুঝতে ইজি হবে। দাঁড়াও আমি এই লাইনগুলো একটু আলাদা করে দেখা দিই, কারণ এই লাইনগুলো একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, তো একটু ওয়েট করো, আমি সবার জন্য একটু দেখাচ্ছি আলাদা করে, খেয়াল করো সবাই একটু। আমাদের যে ডিডিএক্স ফাংশনটা আছে, ডিডিএক্স করতে হচ্ছে, আমরা তো ওই যে বাম পাশে আমরা জি প্রাইম এক্স পাবো, কারণ কি জি এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, জি প্রাইম এক্স পাবো। তো ডান পাশে যে ফাংশনটা দেওয়া ছিল যে 2x প্লাস 1/2x আর কি, এটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তো এই 2xকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, শুধু 2 পাবো, এটা আমরা সবাই জানি। প্লাসের মতো প্লাস ডিডিএক্স, এই যে 1/2 এটাকে আমরা লিখতে পারি যে 1/2 এর মতো 1/2 ইন্টু 1/x, আলাদা করে লিখতে পারি। দেখো তো বুঝতে পারলা কিনা, এতটুকু আলাদা করছি আর কি। আচ্ছা, এরপরে এই যে হাফটা আমার কি আছে, চলকের সাথে গুণ আছে, এটা সামনে নিয়ে আসি। দেখো সামনে হাফ নিলাম, ডিডিএক্স, এই এক্স 1/x বলতে বোঝায় এক্স ইনভার্স 1। হ্যাঁ, তো এখন আমি এই জায়গার মধ্যে এক্স এন সূত্র ইউজ করব, এটা হবে এন এর মান। তো এন চলে আসবে সামনে, এন থেকে আরেক কমে যাবে, ডিডিএক্স যদি অ্যাপ্লাই করি আর কি। তো যারা আর কি এক্স এনের সূত্র জানো না, একটু দেখে নিও কষ্ট করে, হাফের মতো হাফ নিলাম, ইন্টু এন সামনে চলে আসবে, এক্স এন এই জায়গায় এক্স এনের সূত্র করলে -1, এন সামনে চলে আসলো, ইন্টু x⁴ এন থেকে আরেকটা কমে যাবে, -1 থেকে আরেক কমে গেল। দেখো তো বুঝছো না লাইনটা সবাই? আচ্ছা, 2 + 1/2, আচ্ছা একটু ওয়েট, মাইনাস আমি পরে দিতেছি, -1 x⁴ -2, -1 কি -2। এবার মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 2 মাইনাসে প্লাসে মাইনাস হাফ, আর এখানে x²। দেখো বুঝছো কিনা, এতটুকু বুঝছো সবাই? 2 মাইনাস, এই যে x² বলতে 1/x² বোঝায়। হ্যাঁ, কি বোঝায়, 1/, মাইনাস, সরি মাইনাস হবে, সরি এক্স ইনভার্স 2 হবে। হ্যাঁ, তো এক্স ইনভার্স 2 বলতে 1/x² বোঝায়। তো এখন ফাইনালি 2 মাইনাস 1/2x², এই ফরম্যাটে রাখলাম, এই হচ্ছে সব। তো এটা যদি এরকমভাবেও রাখো তাহলে সহজ হয় বেশি পরবর্তী জি প্রাইম বের করার জন্য। এই লাইনটা না করলেও সমস্যা হবে না, এটাই রাখবো আমরা, তাহলে জি ডাবল প্রাইম এক্স বের করতে ইজি হবে, জি প্রাইম এক্স বের হয়েছে। বুঝছো সব এতটুকু? আচ্ছা, যারা নতুন আসো তোমরা হয়তো অনেকে বুঝতেছো না, থ্যাংক ইউ। যারা নতুন আসছো হয়তো অনেকে বুঝতে পারতেছো না, তো কষ্ট করে একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, তো এটা বই হইলো। এবার এই জায়গা থেকে আবার কি করব, ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে আরেকবার, তাহলে জি ডাবল প্রাইম এক্স বের হবে। তো এইখান থেকে আমি একটু দেখা দিই, জাস্ট আমি এই লাইনটা একটু করে দেখাই, আর বাকিটা আমি ওই সমাধান থেকে দেখাবো। তো আমি যদি জি প্রাইম এক্সকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে জি ডাবল প্রাইম এক্স বের হবে। তো জি ডাবল প্রাইম এক্স বের হলে এই জায়গাকে আবার যদি অন্তরীকরণ করতে যাই তাহলে এরকম হবে, ডিএক্স, হ্যাঁ গুড, আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো, হাফ এক্স ইনভার্স 2। তো এখন আমি যদি এখানে করি, ধ্রুবকটা ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস, এবার ডিএক্স, এটা কিন্তু আমার মাইনাসটা আমি বাইরে লিখছি। হ্যাঁ, তারপর ইন্টু হাফ,
এক্স ইনভার্স 2। তো এই জায়গার মধ্যে এই হাফটা তো গুণ আছে, সামনে নিয়ে আসলাম। তো এখানে হাফ যদি সামনে নিয়ে আসলাম, তো ডিডি এক্স এক্স ইনভার্স 2। বুঝছো সবাই এতটুকু? জি স্যার। আচ্ছা, 0 মাইনাস হাফ ইন্টু এই যে এক্স টু দি পাওয়ার এন, এই এন চলে আসলো সামনে, মানে -2 সামনে, ইন্টু এক্সের পাওয়ার থেকে আরেকটা কম হয়ে গেল, -2 ছিল -1 হয়ে গেল। বুঝছো? এরপরে মাইনাসে মাইনাসে প্লাস হাফ 2 এর মতো 2 ইন্টু এক্স -3। বুঝছেন সবাই এতটুকু? -3 হলো। এবার এই টু কাটাকাটি, তো ফাইনালি আমাদের এই যে এক্স ইনভার্স 3 হবে। তো এক্স ইনভার্স 3 থেকে 0 যোগ করলে এক্স ইনভার্স 3 হবে। তো এক্স ইনভার্স 3 বলতে যে কথা 1/x³ লেখা কিন্তু একই কথা। এটাই জি ডাবল প্রাইম এক্স এর মান, জি ডাবল প্রাইম এক্স এর মানই হচ্ছে এটা। বুঝছেন এতটুকু সবাই? জি স্যার। থ্যাংক ইউ। তো আজকে ক্লাসে অনেকেই অনুপস্থিত, ওরা থাকতে পারলে ভালো হইতো, অনেক কিছুই শিখাচ্ছি, ওরা ক্লাসটা মিস করতেছে, আমারও মিস লাগতেছে ওদের জন্য। যাই হোক, চেষ্টা করতেছো তোমরা, বাকিরা ক্লাস করতেছো, খুশি হলাম। তো এই পর্যন্ত আমাদের হাতে কলমে দেখার পরে এবার আমি তোমাদেরকে সমাধান দেখিয়ে দেখাবো, কারণ এরপরে বাকিগুলো এমনি পারবা। এই জায়গাতে হয়তো ক্রিটিক্যাল ছিল, এটা আমি হাতে কলমে ভেঙে ভেঙে বুঝা দিচ্ছি। এবার দেখো মিলে গেছে কিন্তু। জি প্রাইম এক্স এর মানটা 2 - 1/2x², আর জি ডাবল প্রাইম এক্স এর মানটা কি ছিল 2/x³ বা আর কি 1/x³ ছিল আর কি। যাই হোক, এবার আমরা জি প্রাইম এক্স এর মানটা 0 ধরে এক্স এর মান বের করি। দেখো, লঘুমান গুরুমান পাওয়ার জন্য জি প্রাইম এক্স এর মানটা 0 ধরতেছি। তো জি প্রাইম এক্স এর মানটা ছিল 2 - 1/2x²। তো লিখে দিলাম 2 - 1/2x²। এবার আমরা লসাগু করবো। লসাগু করলে হবে কত? আচ্ছা, এখানে লসাগু করে নাই, লসাগু করলেও হয় না করলেও হয়, তার ডান পাশে নিয়ে আসে আর কি। ডান পাশে নিয়ে আসলে কি হবে? +1/2x² হবে, মানে এক্স এর মান যেমন বের করা যায় আর কি। লসাগু করে বের করা যাবে, এদিকে সেদিকে নিয়েও করা যাবে। কথা বুঝতেছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে তারা কি করছে? এরপরে আড়াআড়ি গুণ করছে হয়তোবা, দেখি তারা কি করছে। আচ্ছা, আড়াআড়ি মানে গুণ করা মানে যে x² বাম পাশে নিচে, 2টাকে নিচে এখানে, তাহলে 1/4 হলো, 2 × 4। তো x² = 1/4। তো শুধু x এর মান বের করবো, তো বর্গমূল করছে। বর্গমূল করলে কি হবে? +- হাফ বের হবে, কারণ উপরে বর্গমূল করলে 1, নিচে বর্গমূল করলে 2 বের হবে। আর বর্গমূল করলে কিন্তু +- বের হয়, এই জন্য +- লিখে দিছে, কারণ আমরা জানি এক্স এর মান 2টা বের হবে। তো এই জন্য আমরা এক্স এর মান +হাফ পাইলাম একটা, আর -হাফ পাইলাম একটা। কথা কি বুঝতে পারছেন এতটুকু সবাই? জি স্যার। আচ্ছা, আর বাকিরা যারা আসো, যারা বুঝতে পারতেছো না, বেসিক ক্লাসটা তোমাদের দেখতে হবে। তো হয়তো বা ওই ক্লাসটা না দেখার কারণে এই ক্লাসটা বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের। আচ্ছা, তাহলে আমি এখন সামনে যাই। তো এক্স এর 2টা মান পেলাম, একটা +হাফ একটা -হাফ। এখন এই এক্স এর +হাফ -হাফ কোথায় বসাবো বলো তো? কোন জায়গায় বসাবো? এফ ডাবল প্রাইম জি ডাবল প্রাইম এক্স এ। গুড, আচ্ছা বসাইলাম। তো এখন যদি এক্স এর মানটা আমি বসাই, এক্স এর মান যদি আমি জি ডাবল প্রাইম জি ডাবল প্রাইমে বসাই, তাহলে কি হবে বুঝবা। এক্স এর মান হাফ বসালাম জি ডাবল প্রাইমে এখানে, তাহলে 1/2³। এই যে 1/2³, হাফ মানে 1 উপরে কিউব দিলে 1, আর 2 উপরে কিউব দিলে 8 হবে। তো 1/8, 1/1/8। আর যদি উল্টা দিই ভগ্নাংশ, তাহলে 8 হবে শুধু। আর এটা হচ্ছে >0, মানে পজিটিভ মান। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা সবাই? আমি মুখে মুখে বললাম, এগুলো বুঝতে পারবা সবাই? স্যার, তারপরটা হবে -8। ভেরি গুড, এই তো গুড, বুঝতে পারছো। তো এবার দেখো, আমাদের যদি এই যে ডাবল প্রাইমের মানটা পজিটিভ বের হয়, তাহলে কি বের হবে? ফাংশনের লঘু মান পাওয়া যাবে। তার মানে বলবো কি, এই অবস্থায় আমাদের কি পাওয়া যাবে? লঘু মান পাওয়া যাবে। অর্থাৎ এক্স এর মান যখন হাফ, তখন জি এক্স ফাংশনের লঘুমান বিদ্যমান। এটা হচ্ছে শর্ত। আমরা জানি যে পজিটিভ বের হলে, ডাবল প্রাইমের মান পজিটিভ বের হলে লঘুমান পাওয়া যায়, আর নেগেটিভ বের হলে গুণমান পাওয়া যায়। এতটুকু বুঝছো সবাই? মনে পড়তেছে সবার বেসিক কথাগুলো? আচ্ছা, এইবার আমরা কি করব? মান বসাবো। এক্স এর মান হাফ বসাবো জি
এক্স ফাংশনে। একবারে প্রথম যে ফাংশন ছিল সেখানে বসে লঘুমানের মানটা বের করব। তো এখন লিখতেছি লঘুমানের মান। লঘুমানের মান জি এক্স যে ফাংশন ছিল সে ফাংশন ছিল কি 2x প্লাস 1/2x। তো এক্সের জায়গায় বসালাম শুধু হাফ। দেখো এক্সের জায়গায় হাফ বসলাম 1/2 ইন্টু এক্সের জায়গায় হাফ বসালাম, এই টু কাটা, আবার এই টু কাটা, তাহলে 1 প্লাস 1 হবে 2 হবে, অর্থাৎ লঘুমানের মান পেলাম 2। বুঝছো কথা বইলো? আচ্ছা, এতটুকু কমপ্লিট। ক্লাসের বাকিরা যারা আসছো তোমরা একটু আগে রেসপন্স করে জানাও। এর মধ্যে নতুন আসো আরাফাত, রাফিয়া, ফাহমিদা, তারপরে নতুন বলতে তুমি একটু আগে, তুমি তো অনেকদিন ক্লাস মিস করছো এই জন্য আর কি বললাম। তোমরা কি বুঝতেছো একটু আমাকে জানাও। যাদের নামগুলো বললাম তোমরা কি বুঝতে পারতেছো ক্লাসটা? আচ্ছা, রেসপন্স করা ট্রাই করো। হ্যাঁ আচ্ছা, তো এবার আমরা যাচ্ছি আমাদের জি এর মানটা, যে এক্স এর মান যদি মাইনাস হাফ বসাবো জি ডাবল প্রাইম এক্সে, তো দেখি এক্স এর মান মাইনাস হাফ বসালে জি ডাবল প্রাইম এক্স এর মান -8 বের হবে। সব সেম, এখানে যা করছি দেখো, এখানে আমি যা করছি সবই সেম, জাস্ট মাইনাস থাকার কারণে আমাদের কি হয়েছে -8 বের হয়েছে। কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন এই যে মাইনাস জি ডাবল প্রাইম এক্স এর মাইনাস বের হয়েছে, মাইনাস বের হওয়া মানে কি জি ডাবল প্রাইম এক্স এর মান যদি মাইনাস বের হয় তাহলে ফাংশনটি কি বের হবে? গুরুমান পাওয়া যাবে। হ্যাঁ, তো লিখবো যে এক্স এর মান মাইনাস হাফের জন্য জি এক্স এর গুরুমান বিদ্যমান, এটা হচ্ছে শর্ত। তো গুরুমানের মানটা কত? এই এক্স এর মান মাইনাস হাফ বসাবো জি এক্স ফাংশনে, তাহলে গুরুমানের মান বের হয়ে যাবে। তো লিখবো যে গুরুমান বের হবে জি মাইনাস হাফ। তো জি মাইনাস হাফ যদি বসা দিই তাহলে ওই যে এক্সের জায়গায় জাস্ট হবে মাইনাস হাফ, 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 1/2 ইন্টু মাইনাস হাফ। তো এখানে যে কারাগারি করি -1 হয়, মানে -2 হয়। শেষ, এই হচ্ছে আমাদের গুরুমানের মান। তো লঘুমানের মান পাইলাম 2 আর গুরুমানের মান পেলাম -2। দেখো ক্লাসের সবাই যারা আসো এতটুকু ভালো করে বুঝতে পারলা কিনা? ওয়ালাইকুম সালাম, তুলনা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ তুলনা জয়েন করছো। আচ্ছা, এবার প্রমাণটা দেখি আমরা। কি প্রমাণ? আমাদের প্রমাণ করতে বলছিল, প্রশ্নে কি ছিল, আমরা লঘুমান গুরুমানের মান বের করছি। দেখি যে আমাদের প্রমাণটা এখনো মিলতেছে কিনা। আমি একটু দেখি, তোমাদের প্রমাণটা দেখাইতে বলছি। এখানে মানটা বের করছি, গুরুমানের মান বের করছি, লঘুমানের মান বের করছি। তো প্রমাণ করতে বলতেছে গুরুমানের মান হবে লঘুমানের মান অপেক্ষা ছোট। তো এটা আমাদের আসলেই বুঝে আসতেছে না, বা আমরা আসলে বুঝতেছি না এটা কি চাইছে। এখানে যদি আমি একটু বুঝতে চেষ্টা করি তাহলে আমাকে একটু রাফ করে তোমাদের বোঝাতে হবে। একটু ওয়েট করো, আমি তোমাদের রাফ করে এই বিষয়টা দেখাইতেছি। এখন আমাদের এই জায়গার মধ্যে যে বের হয়েছে লঘুমান মান, দেখে নি একটু ওয়েট। লঘুমান খেয়াল রাখবা। এই যে এখানে বলতে চাইছে যে ছোট মান তার বড় মানের অপেক্ষা বড়। আচ্ছা, লঘুমান তো আমরা ছোট মানে বুঝি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গুড। তো লঘুমানের মানটি দেখাই, লঘুমানের মান 2। আচ্ছা, লঘুমানের মান 2 আর হচ্ছে গুরুমানের মান -2। গুরুমান -2 -2। আচ্ছা, এই বিষয়গুলো আমি এখন তোমাদের প্রশ্নের সাহায্যে ম্যাচিং করা বুঝাইতেছি। প্রশ্নে আমাদের প্রমাণ করতে বলছে যে গুরুমানের মানটা লঘুমানের মানের চেয়ে ছোট বের হবে। এবার দেখি গুরুমানের মানটা ছোট বের হবে। দেখো তো, গুরুমানের মানটা -2, লঘুমান 2, তার মানে গুরুমানের মানটা ছোট। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, মিম কিছু বলছো বুঝি না, বলতে হবে।
স্যার বলতেছি আমি তো বেসিক ক্লাস করি না, এই জন্য আমার বুঝতে অনেক কষ্ট হইতো। তুমি লঘুমান গুরুমানের বেসিক ক্লাসটা দেখোই না একবারে? আমি তো অনেক দিন ধরে ক্লাস করাচ্ছি। তুমি এই নোটটা দেখো নাই? এই যে না স্যার। তুমি এতদিন ক্লাস মিস করছো, এতগুলা ক্লাস। এই যে লঘুমান গুরুমান বের করে যে 10টা পয়েন্ট, 10টা বলে এখানে 8টা পয়েন্ট আছে, এগুলো তুমি কিছুই দেখো নাই? না স্যার, আজকে প্রাইভেটে যাই আমি মানে কালকে যে প্রাইভেটে যাই আমি এত ব্যাক পাইছি, আর আজকে আপনার ক্লাসে, আর কালকে প্রাইভেটে যাই একটু কম পাই, আমি একটু আমি বুঝতে চাইতেছি। দেখছো, আমি এই ক্লাসটা বিগত প্রায় মনে হয় প্রায় 1 মাস হয়ে যায় আমি ক্লাসটা নিতেছি, তুমি বলে পাও না? এটা কোনো কথা? এটা কত আগে নিয়েছি না আমি? আমার কাছে মনে হয় প্রায় 1 মাসের কাছাকাছি আমি এটা করাই ফেলেছি, তুমি ওই ক্লাসটাই পাও নাই। তুমি তো অন্তত বলবা, স্যার আমার উয়ার ধারে করাইছেন, লঘুমান গুরুমানকে আপনি পড়াইছেন, আমাকে দেন যদি থাকে ক্লাসটা। আমি ওই ক্লাসে এত ভাঙা ভাঙা সবাইকে বুঝাইছি, দেখাইছি। এই ক্লাসটা একবার দেখলি তো এই টপিকে কোনো আর দ্বিতীয়বার তার আর সমস্যা থাকার কথা ছিল না ইনশাল্লাহ, আমি যেভাবে পড়াইছিলাম ওই ক্লাসটাতে। এই যে নোটটা আছে আটটা যে টপিকের নোট, এই 8টার মধ্যে। হ্যাঁ বলো। স্যার আপনি তো ক্লাসের নোট তো মানে গ্রুপে দিয়ে দিয়েছেন, ওইখান থেকে কি এগুলো দেখেন নাই? ওইখান থেকে দেখলেও তো সহজে বুঝতে পারতো। তাও তো কথা, মিম তুমি কি দেখো নাই? আমি তো গ্রুপে দিয়েছিলাম। স্যার আমি কিন্তু ওই বেসিক ক্লাসে ছিলাম না, বাট আমি পরে গ্রুপে ছবিটা পাইছি, পাওয়ার পরে পড়ছি, আর এখন আমি বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে। তো মিম তুমি একটু আমাকে জানাও, তুমি কি আমার কথা শুনতেছো? তুমি কি গ্রুপে নোট টোটো পাও নাই? স্যার মানে আমার একটু স্যার হোয়াটসঅ্যাপে সমস্যা হয়েছিল, ব্যাকআপ রাখি না, এই জন্য সফটওয়্যার লেগেছে। ও আচ্ছা, যাক এখন তোমার কাজ হচ্ছে কি, এই যে আমি যে নোটটা দিয়ে তোমাদের কাছে পড়াইতেছি, এটা তো আমি পড়াইছি প্রায় 15-20 দিন আগে ক্লাসটা করাইছি, দেখছো অনেক অনেক কিছু লিখছি এদের মধ্যে। তো এই ক্লাসটা যদি একবার তুমি দেখো মিম। আমি বাড়িতে আসলাম, এই জন্য একটা ক্লাসও করি নাই। আচ্ছা সমস্যা নাই, যেহেতু করো নাই হয়তো বা সমস্যার কারণে। কথা হচ্ছে ক্লাসটা তো রেকর্ড করা আছে আমার, তাই না? ক্লাস রেকর্ড করা আছে, নোটও এখানে সুন্দরভাবে তোলা আছে, কি কি করতে হবে না করতে হবে। 8টা নিয়ম পড়াইছি, এই 8টা নিয়ম পড়লেই সব শেষ। যে কোনো লঘুমান গুরুমান ইজিলি ইনশাল্লাহ বের করতে পারবা। ওকে, তো এর কথা হচ্ছে যে এই ক্লাসটা মিস করাতে হয়তো বা বুঝতে পারো নাই, সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড দেখে নিবা, আগামীকালই দেখে নিবা, আর নোটটা যা আছে হুহু খাতায় লিখে নিবা, ব্যাস ইনশাল্লাহ তাহলেই হয়ে যাবে। আশা করি যে এই নোট দেখার পর নেক্সট টাইম আর তোমার এই টপিকে আর কোনো জড়তা, ভয়, কোনো কনফিউজ থাকার কথা না ইনশাল্লাহ। কারণ এই নোটটাই আমি পুরোপুরি তোমাদের জন্য অনেক যত্ন তৈরি করছি, অনেকটা সময় দিয়ে করছি, যাতে কোনো লাইন কারো বুঝতে সমস্যা না হয়। এবং এমনভাবেই তোমাদের সাজায়া পড়াইছি এই লাইনটা, মানে এই টপিকটা, যাতে করে বাচ্চারাও বলতে কি যেই দেখবে সেই ইনশাল্লাহ পারবে আমার মতে। কারণ আমি তোমাদের সাজায় গুছা একবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে পড়াইছি, সিরিয়াল বাই সিরিয়াল পড়াইছি, যাতে কোনো জায়গায় কারো বিন্দু পরিমাণ কনফিউজ না থাকে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন হয়তো বা কোনো কারণে ক্লাস মিস হয়ে গেছে, সমস্যা নাই, রেকর্ড তো আছে, দেখে নিতে পারবা, রেকর্ড থাকবে। ওকে, তো এবার দেখো, মোটামুটি আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। তো আমাদের এখানে লঘুমান বেরোইছে বেশি, গুরুমান বেরোইছে কম, তো এটাই প্রমাণিত। তো আমরা লাস্টে কী লিখবো? লাস্টে লিখবো যে আমাদের এই এফএক্স প্লাস 1/fx ফাংশনটির গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর দেখানো হলো বা শুট, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। তো দেখো ক্লাসের বাকিরা যারা আছো পুরো অংশটা ভালো করে বুঝতে পারলা কিনা? আচ্ছা, তো আমি একটু ক্লাসটা একটু স্টপ করতেছি এই মুহূর্তে, একটা জরুরি কল আসছিল, তো তাই কি একটু কথা বলে তারপর আমি আসতেছি। আসসালামু আলাইকুম। আমাদের লঘুমান গুরুমানের ক্লাসে আমরা এখন নতুন সৃজনশীল প্রশ্ন সলভ করব, যেটা আমার দিনাজপুর বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। তো এখানে আমাদের জি ফাংশন দেওয়া আছে, জি এক্স ইকুয়াল টু 4x³ প্লাস 3x² মাইনাস 6x প্লাস 30, এটা হচ্ছে একটা ফাংশন। তো এখন আমাদের পরে বলতেছে এখানে যে গণঙে যে জিএক্স যে ফাংশন আছে, সেই জিএক্স ফাংশনের চরম মান সমূহ নির্ণয় করো।
তো এখানে চরম মান সমূহ মানে চরম মান, এই চরম মানটা আসলে কি? চরম মানটাই হচ্ছে আমাদের, কেউ বলতে পারবা? লঘুমান আর গুরুমান দুইটাই। ভেরি গুড। এই যে আমরা কিন্তু পড়ছিলাম আমাদের যে চরম মান ছিল সেই চরম মান কি ছিল? লঘুমান আর গুরুমান দুইটাই। তো যারা যারা আছো খেয়াল রাখো। থ্যাংক ইউ, তোমরা ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করছো, খুশি হলাম। ফাহমিদা আসো, মিম আসো, তুলনা আসো, যারা যারা আসো ক্লাসে খেয়াল রাখো। এই চরম মান বলতেই বোঝায় লঘুমানও বের করতে হবে, গুরুমানও বের করতে হবে। কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আর তুলনা চেষ্টা করে এখন থেকে রেগুলার ক্লাস করার জন্য। যে ক্লাসগুলো মিস হয়ে গেছে সেই ক্লাসগুলো তুমি চেষ্টা করো রেকর্ড দেখে কমপ্লিট করার জন্য। আচ্ছা, তো একটু ওয়েট করো, আমি পরে যাচ্ছি। আচ্ছা, তো আমি এখন লিখতেছি যে আমাদের ফাংশনের চরম মান মানে লঘুমান গুরুমান। তো আমাদের নিয়ম যা আছে তাই করব, যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশন দিয়ে আমরা কাজ করব। তো মনে রাখবা মিম, আমি একটু রিপিট করতেছি তোমার জন্যই, যেহেতু তুমি অনেক দিন ক্লাস করো নাই, বিষয়টা জানো না। আমাদের প্রশ্ন বা উদ্দীপকে ফাংশন দেওয়া থাকবে, এখানে ফাংশন দেওয়া ছিল জি ফাংশন। তো প্রথম কাজ হচ্ছে এই ফাংশনটাকে ধইরা একবার অন্তরীকরণ আমি করব। তো একবার অন্তরীকরণ করলে একটা প্রাইম তৈরি হইব। মিম খেয়াল করো, একটা সিম্পল ফাংশনকে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স ফাংশন তৈরি হয়। কথা বুঝছো? মিম, মিম তুমি আসো ক্লাসে? এটা আমাকে জানাইও। ওটাই বলতেছিলাম যে একটা সিম্পল ফাংশনকে অন্তরীকরণ করলে এফ প্রাইম বের হয়, আর সেই এফ প্রাইমকে আরেকবার অন্তরীকরণ করলে ডাবল প্রাইম বের হয়। বুঝছো এবার? একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম হয়, আর সেই ফাংশনকে আবার করলে এফ ডাবল প্রাইম হয়। বুঝছো এবার? মিম কথা বইলো, মিম আসো, ফাহমিদা আসো, তোমরা কথা বইলো। ওকে, আচ্ছা। তো এইবার আমরা দেখি, আমরা জি এক্স যে ফাংশন ছিল সেই জি এক্স ফাংশন দিয়ে আমাদের মেন কাজটা শুরু করব। তো বলছে জি এক্স এর চলমান সমূহ বের করো। তো আমাদের প্রথম কাজ জি এক্স ফাংশনটা লিখব। তো জি এক্স ফাংশনটা আমি লিখলাম, দেওয়া আছে জি এক্স ইকুয়াল টু 4x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 30। এবার এই জি এক্স ফাংশনকে একবার অন্তরীকরণ করব, তাহলে জি প্রাইম এক্স বের হবে। এই যে দেখো জি প্রাইম, ওই যে দেখা যায় প্রাইম। এবার এটার সমাধান কেমনে হবে আমি দেখাচ্ছি। দেখো ওই যে দেখা যায় প্রাইম, এই যে জি প্রাইম এক্স। তো ডান পাশের সমাধানটা কেমনে হইলো, এইগুলো কেমনে আসলো? এই জায়গার মধ্যে আমি যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এ ফোরটা ছিল আমার সহগ, বাম পাশে চলে আসলো। আর এই এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েট করি 3x স্কোয়ার হয়। তো সেই 3 আর 4 গুণ হবে সামনে, 3 4 12, আর এক্স স্কোয়ারটা যাচ্ছে তাই রয়ে গেল। দেখো বুঝছো কি? বুঝছো? আচ্ছা, এরপরে ওকে গুড। আচ্ছা, এরপর দেখো এখানে 3x স্কোয়ারকে অন্তরীকরণ করলে 6x হয়, আর এখানে হয় শুধু মাইনাস, তো মাইনাস শুধু এক্স 6 হয়, আর এটা 0 লিখে নেই। আচ্ছা, এইবার এই জি প্রাইম এক্সকে আবার অন্তরীকরণ করবা, জি ডবল প্রাইম এক্স বের হবে। তো এখানে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 24x, আর এখানে হবে 6। শেষ। এই হচ্ছে প্রতিটি অঙ্কে সেম কাজ। প্রথমে আমাদের একবার অন্তরীকরণ করতে হয়, প্রাইম বের করতে হয়, তারপর আবার অন্তরীকরণ করে ডাবল প্রাইমের মানটা বের করতে হয়। বুঝতে পারছো এতটুকু সবাই? ওকে, তো এইবার আমরা কি করব, এইবার আমাদের কাজ হচ্ছে যে জি প্রাইম এক্স এর মানটা 0 ধরে এক্স এর মান বের করব। তো লিখবো যে লঘু গুরুমানের জন্য, লঘুমান গুরুমানের জন্য প্রথমবার যে অন্তরীকরণ করছি প্রাইম এক্স, জি প্রাইম এক্সকে 0 ধরি। তো জি প্রাইম এক্স এর মানটা বসা দিই, 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 ইকুয়াল 0। এইখান থেকে আমরা 6 কমন নিলাম। 6 কমন নিলে এরকম হবে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল 0। এগুলো বুঝছো সবাই?
তো এখানে মিডল টার্ম করি। মিডল টার্ম করলে কি হবে, 2 আর 1 গুণ করলে 2, 2 একে 2। তো আমি মিডল টার্ম যদি করি তাহলে এরকম হবে যে 2x স্কোয়ার প্লাস 2x থেকে একটা x চলে গেলে প্লাস x থাকবে আর -1 = 0। তোমরা সবাই কি মিডল টার্ম ব্রেকআপ করতে পারো না? পারো? জি স্যার পারি। ওকে, স্যার এটা করতে পারি। গুড। এবার এখান থেকে আমরা 2 কমন নিই। এই জোড়া থেকে 2 কমন নিলে কি থাকবে, 2x কমন নেওয়া যাবে আর কি। 2x কমন নিলে x + 1 থাকবে, আর এখানে -1 কমন নিলে x + 1 থাকবে। তো এই জায়গা থেকে x + 1 একটা কমন নিলে 2x - 1 থাকবে। তো x + 1 × 2x - 1 = 0 হয়, অথবা হয় x + 1 = 0, অথবা x এর মান -1, অথবা 2x - 1 = 0, বা x এর মান হচ্ছে হাফ। অর্থাৎ x এর মান দুইটা পাইছে, শর্টকাট করছে, হয় অথবা তারা করে নাই, শর্টকাটে x এর মান পাইছে দুইটা, একটা হচ্ছে হাফ, এটা হচ্ছে -1। বুঝছো এবার এতটুকু? জি স্যার বুঝছি। মিম, ফাহমিদা, তুলনা কথাগুলো বুঝতে পারছো কিনা? মিম, ফাহমিদা, তুলনা কথা বললো বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমরা দেখি এইবার কি করব। x এর মান যে দুইটা পাইছি, এই x এর মানগুলো আমি বসাবো কোথায় জানি, এই জায়গায় বসাবো, এই জায়গায় ডবল প্রাইমে বসাবো। আচ্ছা, এই ডবল প্রাইমে বসালে একটা পজিটিভ বের হবে, একটা নেগেটিভ বের হবে, তারপরে লঘুমান গুরুমানের শর্ত বের হবে, তারপরে আমরা লঘুমান গুরুমানের মান বের করবো এই প্রথম ফাংশন x এর মান বসানোর ফলে। তো x এর মান হাফ বসাই। তো আমি প্রথমে যদি x এর মানটা হাফ বসাই, এই যেখানে যদি বসাই, 24 × হাফ + 6, 12 × 24 আর 6 যোগ করে 18, এটা হচ্ছে পজিটিভ। তো ডাবল প্রাইমের মানটা -18। ভেরি গুড। আচ্ছা, তো যদি আমাদের পজিটিভ বের হয় ডাবল প্রাইমের মান, তাহলে আমাদের কি বের হয়, লঘুমান বের হয়। তো লিখবো যে x এর মান হাফের জন্য লঘুমান পাওয়া যাবে, ফাংশনটির লঘুমান পাওয়া যাবে। বুঝছো সবাই? একটু কথা বলো তো, বাকিরা কথা বলো। সবাই ঘুমায়? ফাহমিদা, মিম, রিয়াদু, তুলনা। আমি আমার বাইরে আনতে গেছিলাম তো স্যার সমস্যা করতেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি দেখো বুঝতে পারছো কিনা মিম, এই যে x এর মান যে বসাতেছি, g প্রাইম x এর মান এখানে 18 বের হয়েছে, এটা বুঝছো? জি স্যার বুঝতে পারছি। স্যার আপনি আমারে মানে সৃজনশীলটা দিয়ে দেন, পরে আমি করাম নিজে নিজে। আচ্ছা, করো, সমস্যা নেই। তো x এর মান হাফ হইলে আমাদের ফাংশনের লঘুমান বের হবে। তো লঘুমানের মান কেমনে বের করবো, এই যে প্রথম ফাংশনে x এর মান হাফ বসায় দাও, তাহলে যে মান বের হবে সেটাই হবে লঘুমানের মান। তো লিখতেছি, সুতরাং ফাংশনটির লঘুমান প্রথম x এ বসাই, gx এ বসাই। আচ্ছা, তো বসাইলাম 4x³ তো 4 হাফ কিউব প্লাস 3 হাফ স্কোয়ার -6 × হাফ প্লাস 30। তো এই জায়গায় যদি ক্যালকুলেশন করি, মোটামুটি সবাইগুলো পারবা, বাচ্চারাও পারে। 1/8, 1/4 যা আছে তাই। এরপরে হাবি যাবি মোটামুটি পারবা। দেখো, এরপর লসাগু করবা 4, তাহলে হয়ে যাবে 113/4 হবে লঘুমানের মান। দেখো তো এগুলো বুঝো কিনা সবাই, এগুলো করতে পারবা না, লসাগু টসাগু করতে পারবা না? জি স্যার পারবা। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার আমরা যাই x এর মান -1 হলে g ডবল প্রাইম x এ বসাই। তো x এর মান যদি -1 বসাই g ডবল প্রাইম ফাংশনে, তাহলে আমাদের মানটা বের হবে -18, এটা <0। এর মানে কি, এর মানে হচ্ছে ফাংশনটি কি বের হবে, গুণমান বের হবে। অর্থাৎ x এর মান -1 এর জন্য ফাংশনটির গুণমান পাওয়া যাবে। হ্যাঁ বলো। আপনার কথা মাঝে মাঝে বেজে আসে কেন? বেজে আসে না, আমি স্পিকার অফ রাখছি একটু কিছুক্ষণ, বুঝছো? এখন ঠিক আছে না? অফ রাখছিলাম। আচ্ছা, x এর মান -1 এর জন্য ফাংশনটির গুণমান পাওয়া যাবে। তবে গুণমানের মান কত হবে, এই x এর মান -1 প্রথম ফাংশনে বসা দাও। তো প্রথম ফাংশনে ছিল 4x³ প্লাস 3x² -6x প্লাস 30, -1 যদি বসায় টসায় দেই, উত্তর হবে 35।
ব্যাস হয়ে গেছে। তো লঘুমানের মান বের হয়েছে কত? 113/4, গুরুমানের মান বের হয়েছে 35। এই দুইটাই হচ্ছে চরম মান। তো এভাবে আমরা কি করি, চরম মান বের করি বা লঘুমানের মান গুরুমানের মান বের করে থাকি। ক্লাসে বাকিরা যারা আছে একটু আমাকে জানাতো, দেখো তো পুরো অঙ্কটা ভালো করে বুঝছো কিনা। আমাদের কলেজে এগুলো করা শেষ। তোমাদের শেষ কলেজে? জি স্যার, এখন 10 মধ্যে করতেছি আমি। ও আচ্ছা, ওই যে নাম জানি কি যোগজীকরণ করতেছো? যোগাযোগের। হ্যাঁ হ্যাঁ, যোগজীকরণটা একটু 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 জটিল, তো কিছু কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো একটু টাফ টাফ, সমস্যা নাই। তবে আমাদের এই টাইপটা যেহেতু আমাদের একটা কমন টাইপ, এই টাইপ প্রথমে আমরা যখন ডিফারেনশিয়াল এগুলো করতে গেছিলাম না, তখন একটু কঠিন মনে হতো। এখন যেহেতু যোগজীকরণ করি, এখন এগুলো একটু সহজ মনে হয়, ওগুলো একটু কঠিন মনে হয়। হ্যাঁ, যোগজীকরণের দিকে একটু কঠিনই, হালকা হালকা। অন্তরীকরণ থেকে যোগজীকরণ একটু টাফ, তবে সূত্র মুখস্থ রাখতে পারলে একটু সহজ হয়, ভেঙে ভেঙে করা যায় আর কি। যোগজীকরণের কিছু কিছু অংশ আছে যেগুলো তোমার হচ্ছে গিয়ে ধরে ধরে করতে হয়, আবার কিছু অংশ আছে। আইসিটি চতুর্থ, তাই হ্যাঁ, HTML শুরু করবো আজকে। হ্যাঁ, 4 নম্বরতে। আচ্ছা, সমস্যা নাই। তো এই তো আমাদের কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, 5 মিনিট বাকি আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো তোমাদের একটা বাড়ি কাজ দিতেছি, আমি আর ক্লাস করতে পারতেছিলাম না, সময় নাই, তো এই জন্য। তো এটা তোমরা বাসায় করবা, আমি একটা সৃজনশীল দিই। হ্যাঁ, এটা আমাদের চরম। হ্যাঁ বলো। বলতেছি যে একটা মানে যেগুলো করাইছেন এগুলো আনসার সহ একটা দেন, আরেকটা মানে করার লাগে দেন, তাহলে একটু করতে পারো, মানে যদি ভুলে যায় মাঝখান দিয়া। আচ্ছা, আমি দিলাম। এই যে এটা ছবি তুলো, এই যে কুমিল্লা বোর্ড 21 সালে আসা প্রশ্ন, যে gx এর চরম মান নির্ণয় করে, যে এই ফাংশনটা 3x³ - 6x² - 5x + 1 + 1। এটা তোমরা পারবা, সমস্যা নাই, ইজি আছে। একটু পরে করে দিচ্ছি। আচ্ছা, একটু পরে করে দিও, সমস্যা নেই। আর যেহেতু ওই যে মিম একটু বলতেছে সমাধান সহ দিব, সমাধান সহ দিতে পারবো, সমস্যা নেই। সমাধান সহ অন্য অঙ্ক দিব, সেই অঙ্কের মতো করে এই অঙ্কটা করে দিবা। আচ্ছা, অন্যটাই দিব, জাস্ট তোমরা করে নিও। তবে এটা ছবি তুলে নাও, এটা ছবি তুলে এখন স্ক্রিনশট দাও আর কি, স্ক্রিনশট দিয়ে এই অঙ্কটা করবা। করা শুরু করে দিয়েছি, আর লাগবে না স্ক্রিনশট। আচ্ছা, করা শুরু করে দাও, সমস্যা নেই, আমাকে দেখাইও ক্লাস শেষ করা শেষ হলে। তবে 5 মিনিট পরে আমি আসিরি ক্লাসের লিঙ্ক দিব, তো তখন এই আসিরি ক্লাসে জয়েন করো সবাই। রিয়াদুল, ফাহমিদা, কবিতা, মিম, তুলনা। 5 মিনিট পর আইসিটি ক্লাস HTML শুরু করতেছি, আজকেই প্রথম ক্লাস, তো ক্লাস মিস করো না, খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? মন থাকবে, সবাই করো ক্লাসটা। আমি এই লিঙ্কটা কেটে দিলাম। তো আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পর্যন্ত, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পর্যন্ত মাত্র। সমস্যা নাই, HTML তো তোমার লাগবে, সামনে সেকেন্ডের উঠতেছো, লাগবে না? এখন শিখো, সমস্যা কি? আমি তো পড়াইছি না, তৃতীয় তো শেষ করাইলাম না, সমস্যা নাই, পড়ো। আর আমি প্রাইভেটে যাই, খালি সেকেন্ড পেপার করতেছি, আইএমএ তো সেকেন্ড পেপার করছি, 3টা অধ্যায় করছি সেকেন্ড পেপারে। তো তোমাদের কি ফার্স্ট পেপার পরীক্ষা হইব না? স্যার, আমাদের কলেজে ফার্স্ট পেপার পরীক্ষা, কিন্তু আমি যেখানে প্রাইভেট করি ওইখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলা পরীক্ষা হইব, এজন্য আমার সেকেন্ড পেপার ভালো লাগছে। ও আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই, পড়ো। ওখানেও পড়তেছো, আমার এখানেও পড়তেছো, মিলে জেলে তো সব হচ্ছে, তাই না? প্রবলেম তো নেই। আচ্ছা, তো আমি লিঙ্কে দিচ্ছি, নতুন লিঙ্ক আসবে 11:10-এ আইসিটি ক্লাসের লিঙ্ক।